প্রশাসনের কাছে আমরা দাবি করতে চাই, আপনাদের এত ইন্টিগ্রেটেড ডিপার্টমেন্ট আছে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারের কৃষকরা ফসলের ক্ষতিপূরণের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিন রাধাবল্লভপুর মোড়ে মন্তেশ্বর সাতগেছিয়া রোড অবরোধ করে চাষিরা বিক্ষোভ দেখায়। তাদের দাবি 2023-24 সালে আলুর মরশুমে প্রাকৃতিক বিপর্যয়ে যে ক্ষতি হয়েছিল, বীমা কোম্পানি সামান্য ক্ষতিপূরণ দিয়েছিল, অনেকে বীমার অর্থ পায়নি। ফসলের এর আগে জানানো হয়েছে তো বিভিন্ন জায়গায়, কি বলছেন প্রশাসনিক আধিকারিকরা, কি বলেছেন আপনাদের? বলছেন দেব দেব দেব, কিন্তু পাননি। করে এসেছি, এসে দেখছি এখানে অবরোধ চলছে, বিমার টাকা পাইনি আমরা, বহু কিছু দিক থেকে আমরা বঞ্চিত, তার জন্য এখানে অবরোধ হচ্ছে, বাড়ি যেতে পারছি না, এখানে আটকে। এটা কোন জায়গায় ব্যাংক? ব্যাংক রাধাকান্ত। আপনি কোথা থেকে এসেছেন? নলসাড়া। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বাসের জন্য? বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 3 ঘন্টা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই কর্মসূচিটা নেওয়া হয়েছিল। এবার এই কর্মসূচিটা নেওয়ার ফলে আমাদের যে বিডিও ম্যাডাম আছেন, বিডিও ম্যাডাম এটা হস্তক্ষেপ করেছিলেন, দিয়ে বললেন যে ঠিক আছে আমি এটা দেখছি, আপনারা এই আন্দোলনের পথে যাবেন না। ঠিক আছে দেখুন, তা উনিও ডাকলেন আমাদেরকে, বীমা প্রতিনিধিরাও ছিলেন। ওনাদের সামনে যে কথাটা হলো, ম্যাডাম যথেষ্ট চেষ্টা করেছেন, অনেকটাই তৎপরতা ম্যাডাম দেখিয়েছেন। দেখানোর পর ম্যাডামের কাছে যে রিপোর্ট এলো, ম্যাডাম ইন্স্যুরেন্সের লোকেদেরকে বললেন, প্রতিনিধিদেরকে বললেন যে আপনারা তাড়াতাড়ি রিপোর্ট পাঠান, কেন এই বৈষম্যটা হয়েছে। 6 ইঞ্চি দূরে হচ্ছে 81% আর 6 ইঞ্চি পর হচ্ছে 37%, এই বৈষম্যটা কেন, এর টোটাল ডেটা চাই। তা দিয়ে আমাদের বিডিও ম্যাডামকে যে ডেটা পাঠিয়েছেন, বিডিও ম্যাডামের কাছে আমরা জানতে যখন গেলাম, বিডিও ম্যাডাম বললেন যে এটা আমি কিছুই বুঝতে পারছি না, ওরা কি পাঠিয়েছে। ওদের মনে মতো করে 119 পাতার একটা কাগজ পাঠিয়েছে, যেটা উদ্ধার করতে আমাকে আবার লেখাপড়া করতে হবে। ক নম্বর ব্লক এটা 1 এবং 2 করছেন। কারণটা কি? আলোচনা হয়েছিল লিগ্যাল গ্যারান্টি এখনো পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। আমরা আমার যে ফসলটা উৎপন্ন করছি সেই ফসলের মূল্যটা কিন্তু 23% থেকে 24% আপনি একটা জিনিস কিনতে মুদিখানার দোকানে দেখবেন লেখা আছে টাকাটাও এমআরপি, মানে কি এমআরপি হচ্ছে কি প্রোডাকশনটা তৈরি করছে, তার উপর নির্ধারণ করে দেয় এই সর্বোচ্চ মূল্যটা আসতে। এখানে কৃষক ঐক্য মঞ্চ এবং কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে এখানে পথ অবরোধ চলছে এবং আমরা চাই যে প্রশাসনের দিক থেকে আমাদের বার্তা দিক, যে চাষিরা সুরাহা পায়। যতক্ষণ না বার্তা দেবে ততক্ষণ আমাদের অবরোধ কর্মসূচি চলবে। কতজন চাষি অবরোধে নামিয়ে রয়েছে? আজকে এখানে এলাকার প্রায় 100-2 একর উপর চাষি আজকে অবরোধ কর্মসূচিতে এখানে হাজির হয়েছে। জানি যে এই সময় হচ্ছে ধান কাটার সময়, কিন্তু তা সত্ত্বেও আজকে এখানে 200 চাষি এখানে রাস্তায় অবরোধ করেছে। এখানে আমাদের বিডিও ম্যাডাম আমাদের ডেকেছিলেন যে ব্যাপারটা জানার জন্য, তিনি আমাদের ডেকে, বীমা কোম্পানিরও লোক ছিল, তা আমরা গত সোমবারে আমরা সেখানে জানতে পারলাম যে 119 পাতার মেলে ওনাদের রিপোর্ট পাঠিয়েছেন। তা বিডিও ম্যাডাম এবং আমাদের এডিও ম্যাডাম কাছে জানতে গেছি, উনি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না, এর জন্য তাহলে আমাদের আবার নতুন করে পড়াশুনো করতে হবে, তাই আমরা কিছু বলতে পারছি না। তাই আজকে আমাদের আজকে বিক্ষোভ নিয়েছি যে যতক্ষণ না আমাদের কোনো বার্তা পাচ্ছি আমরা আন্দোলন চালিয়ে যাব। আর আমাদের আরেকটা বক্তব্য হচ্ছে, আমাদের যে প্রশাসন আছে মেমারি থানা, সেখানে হচ্ছে গত কয়েকদিন আগে সাতগেছিয়া বাজার থেকে একটা ছেলে কিডন্যাপ হয়, সেটা 24 ঘন্টা সময় লাগলো না সেই কিডন্যাপারকে তার বাড়িতে মা বাবার কাছে পৌঁছে দিতে। আমরা প্রশাসনকে স্যালুট জানাই, কিন্তু আমাদের। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।